এটা তো শুধু আমাদের কাছে নয়, সারা মানে দেশবাসীর কাছে খুব একটা আবেগের একটা জায়গা। এই মাসটা ভীষণ রকম আবেগপ্রবণ আমরা, কারণ এই মাসেই আমরা অনেক মারা আমাদের সন্তানদের হারিয়েছি, মেয়ে হারিয়েছে, ছেলে হারিয়েছে। সেগুলো আসলে তো যারা হারিয়েছে তারাই শুধু বলতে পারবো, এবং যারা আমরা মাঠে ছিলাম আমরা শুধু তারাই উপলব্ধি করতে পারবো। এটা আমাদের ভীষণ রকম একটা আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি যখন এটা আমরা বলতে যাই। তো আমাদের জাতীয়তাবাদী দল একটা উদ্যোগ নিয়েছে, এটা বিশাল একটা উদ্যোগ, এবং আমি মনে করি স্বতঃস্ফূর্তভাবে সবাই এটাতে অংশগ্রহণ করছে। সারা দেশ জেগে উঠেছে এটা নিয়ে, জুলাই বিপ্লব। দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, যে সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রামে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মীরা শহীদ হয়েছে, গুম হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। সেই দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের যে সফলতা, গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে 5ই আগস্ট আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি বাংলাদেশ। এবং তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই যে আন্দোলনের যে আমাদের যে অর্জন, সে অর্জনকে স্মরণ করার জন্য আমরা সেই বীর যোদ্ধাদের স্মরণ করছি, যারা জুলাইয়ে যারা শহীদ হয়েছে, এবং সেই শহীদ পরিবারের প্রত্যেকটি পরিবারের পক্ষ এবং পরিবারের সাথে আমরা সেই সহমর্মিতা, সেই সমবেদনা জ্ঞাপন করছি, এবং তাদেরকে আমরা তাদের পাশে রয়েছে, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের পাশে রয়েছেন, পাশে থাকবেন, এবং ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন। এবং আমরা এদেশের সাধারণ মানুষের ভোটে যদি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই শহীদ পরিবারকে রাষ্ট্রীয় খেতাব, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে, এবং জাতি এই শহীদ পরিবার এবং সেই বীর শহীদদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে সারা জীবন। আমাদের যেই অনুভূতিটা, সেটা একজন রোড টু জুলাই বলতে আমরা যেটা বলছি যে 2007-এর 1/11 থেকে আমাদের উপর যে অত্যাচারটা শুরু করেছিল তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি একমাত্র মাঠে ছিল, একদম 24 আওয়ার্স এভরিডে। কারণ আপনি তাদের স্বার্থে মাঠ থেকে চলে গেছে, আবার মাঝে মাঝে আসছে, কিন্তু বিএনপি একদিনের জন্য আন্দোলনের মাঠ থেকে যায় নাই। সুতরাং এখানে আমাদের আবেগটা কিন্তু অনেক বেশি। এখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় অন্যায়ভাবে জেলে বন্দী ছিলেন, কিন্তু উনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নিজেই নির্যাতিত ছিল, কিন্তু 1/11-এ একটা পর্যায়ে উনি স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, মেরুদণ্ডে ব্যাপক আঘাত, উনি বিদেশে নির্বাচিত জীবনের জন্য যেতে বাধ্য হয়েছেন। সেখান থেকে উনি কিন্তু কোনো অবস্থাতেই অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন নাই। জিয়া পরিবার কখনোই অন্যায়ের সাথে আপোষ করে নাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে স্বাধীনতা সংগ্রাম বলেন, স্বাধীনতা ঘোষণা বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, 9 বছর এরশাদ বিরোধী অপশাসনের বিরুদ্ধে সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 71-এর স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং এই যে আপনার জুলাই গণঅভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের যেই ভূমিকা, সেটা অনস্বীকার্য। আপনি 19শে জুলাই উনি কিন্তু ওনার মেটা ভেরিফাইড ফেসবুকে আপনি দেখবেন যে উনি একদম ক্লিয়ারলি স্ট্যাটাস দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং উনি সকলকে গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং সুতরাং আমাদের আবেগের জায়গা যে আমরা সব সময় জনগণের পক্ষে থাকি, জনগণের পাশে থাকি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল আমরা। সুতরাং এই আবেগ আমাদের একদম মনের গভীরের থেকে, জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে আমাদের এই চূড়ান্ত প্রতিফলন। এটা যে জুলাই অভ্যুত্থানটা আজ থেকে ঠিক 1 বছর আগে হয়েছে, এটি কোনো একক দলের, একক গোষ্ঠীর না, এটি বাংলাদেশের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল। আমরা দেখেছি যে 71 পরবর্তী সময়ে, দীর্ঘ একটি সময়ে, যে একটি দল মুক্তিযুদ্ধকে তাদের করায়ত্ত করে রাখতে চেয়েছিল, একটি পরিবার কেন্দ্রিক মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলছে বাংলাদেশে, এবং চেতনার বাণিজ্য করেছে। আজকেও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যাতে জুলাইয়ের যে চেতনা এবং জুলাইয়ে যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটি নিকৃষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেটি যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী
তাদের চেতনা বাণিজ্য হিসেবে বিক্রি করতে না পারে, সেটা আমাদের অন্যতম লক্ষ্য। এইখানে এই কারণে ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং কে কোন দলের শহীদ সেইটা দেখা আমাদের কাছে বিবেচ্য নয়, বিএনপির কাছে বিবেচ্য নয়। বিষয় হচ্ছে সে জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের শহীদ। অর্থাৎ যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের জন্য যারা জুলাই রাস্তায় নেমেছিল, তাদের সকলকে মিলেই, সকলকে সাথে নিয়েই বিএনপি এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যয়।